الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا محمد سيد القولين والثقلين والفريقين من عربي ومن عجمي اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার মতো বসার মতো দিন কিছু আলোচনা শোনার মতো তৌফিক দান করেছেন এজন্য আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস ইরশাদ করেন মান তাফাক্কারা সাআতান ফি খালকিল্লাহ খায়রুন মিন ইবাদাতি সিত্তিনা সালাতান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম। আল্লাহ রাসূল বলেন যদি কোনো মানুষ দ্বীনি মজলিসে বসে অথবা দ্বীন নিয়ে ফিকির করে কিছু সময় যদি এটা করে তাহলে একাই যদি কোনো মানুষ ৬০ বছর নফল ইবাদত করে কাটায় ৬০ বছর তাহলে ৬০ বছরের চেয়েও বেশি সওয়াব আল্লাহ দান করবেন যদি দ্বীনি কোনো মজলিসে মানুষ বসে। কিন্তু আমরা অনেক সময় দ্বীনি মজলিসে বসতে চাই না, মাহফিলে বসতে চাই না, দ্বীনি কোনো আলোচনা হলে আমরা এড়িয়ে চলি। এরকম অনেকের মধ্যে আমাদের ধারণা আছে যদি আমরা যদি শুনি তাহলে আমরা যদি আমল না করি তাহলে আমাদের দিক উৎপাদ হবে। সবচেয়ে এটাও আমাদের মধ্যে অনেক বেশি কাজ করে যে অত শুনতে লাভ নাই, যা জানি সেটি তো আমরা আমল করতে পারি না, তাহলে আবার নতুন নতুন আমরা মাসলা মাসার হাদিস শুনলাম আমল করলাম না। কিন্তু মনে রাখবেন যে আমরা যদি আমল না করি, আমরা যদি শুধু শুনি তাহলে আল্লাহ আমাদেরকে সওয়াব দেবে, আর আমলের নিয়তে যদি আমরা শুনি তাহলে তো আরো বেশি সওয়াব দান করবে। হাজির আমরা আলোচনা করব আজকে সৃষ্টির সেবা সম্পর্কে এবং সুন্দর আচরণ সম্পর্কে। খিদমত শব্দের অর্থ সেবা করা এবং খালক অর্থ সৃষ্টি করা। খিদমতের খালক অর্থ সৃষ্টির সেবা করা। কোরআন ও হাদিস থেকে আমরা দেখতে পাই যে আল্লাহর রহমত, বরকত ও সওয়াব অর্জনের সবচেয়ে সহজ ও সংক্ষিপ্ত পথ হলো আল্লাহর সৃষ্টির প্রতি, বিশেষত মানুষের প্রতি সহযোগিতা করা, মানুষের কল্যাণ করা, উপকারের হাত বাড়িয়ে দেওয়া। এই বিষয়টি সম্পর্কে আমরা অনেকেই অসচেতন। আমরা জিকির করা, তাহাজ্জুদের নামাজ পড়া ইত্যাদি ইবাদতের সওয়াব সম্পর্কে যতটুকু সচেতন আছি, সৃষ্টির সেবার ফজিলত সম্পর্কে, গুরুত্ব, সওয়াব সম্পর্কে আমরা মোটেই সচেতন নই। অথচ কোরআন ও হাদিসে এই বিষয়ে অগণিত নির্দেশনা রয়েছে। হাজিরিন, আল্লাহকে ভালোবাসতে হবে, অবশ্যই তার সৃষ্টিকে ভালোবাসতে হবে এবং তাদের সেবার সাহায্য নিয়ে আসতে হবে। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষকে সকল জাগতিক প্রয়োজনে সাহায্য করা, সমাজের কিছু মানুষের মধ্যে পরস্পরের বদনাম ও অশান্তি সৃষ্টি হলে শান্তি প্রতিষ্ঠার চেষ্টা করা, অসুস্থকে দেখতে যাওয়া, সেবা করা, বিপদে পড়লে উদ্ধার করা, মাজলুম হলে সাহায্য করা, মৃত্যুবরণ করলে কাফন দাফনে শরীক হওয়া। এসবের কাজগুলো হলো মানব সেবামূলক কাজের জন্য অকল্পনীয় সওয়াব ও মর্যাদার কথা অগণিত হাদিসে বলা হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলা কুল্লি মুসলিমিন সাদাকা ফাকালু ইয়া রাসূলুল্লাহ ফামান লাম ইয়াজি ফাকালা ইয়া আমান বিয়াদিহি ফায়াসফাউ নাফসাহু ওয়া ইয়াতাসাদ্দাকু ওয়া ফাইন লাম ইয়াজি ওয়া ইয়ামিনু দাল হাদা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন প্রত্যেক মুসলিমের দায়িত্ব মানুষের কল্যাণে ব্যয় করা। অর্থাৎ আমরা যতটুকু সময় ব্যয় করি, আমরা নামাজ পড়ি, কোরআন তেলাওয়াত করি, জিকির আজকার করি, তাসবিহ তাহলিল করি,
এটা যেরকম আমরা ইবাদত হয়, এটা যেরকম আমরা খরচ করি, ওইরকম প্রত্যেকটা মুসলমানের জন্য আমাদের কিছু সময় কি করা, ব্যয় করা। সাহাবীগণ বলেন যে আল্লাহ যদি কারো দান করার মতো কিছু না থাকে, তিনি বলেন সে নিজ হাতে কর্ম করবে এবং যে কর্মের উপার্জন নিয়ে সে উপকৃত হবে এবং অন্যকে দান করবে। সাহাবীগণ বলেন যে আল্লাহ রাসূল যদি সে তাও করতে সম্পূর্ণ হয়, তিনি বলেন যে সমস্যাগ্রস্ত সাহায্য প্রার্থীদের সাহায্য করবেন। তারা বলেন যদি সে তাও করতে অক্ষম হয়, তিনি বলেন তাহলে সে কল্যাণমুখী কর্ম করবে এবং অকল্যাণকর কর্ম থেকে নিজেকে বিরত রাখবে। এই কর্ম তার জন্য দান বলে গণ্য হবে। অন্য বর্ণনায় তুমি পেশাদার শ্রমিক বা কর্মজীবীকে সাহায্য করবে, অদক্ষ কর্মহীন বেকারের জন্য কর্ম করবে। সাহাবী প্রশ্ন করেন যে আল্লাহ রাসূল যদি আমি দুর্বলতার কারণে কিছু কিছু ন্যায় কর্ম করতে অক্ষম হই, তবে কি করবো? তিনি বলেন তুমি কোনো মানুষের ক্ষতি বা অকল্যাণ করবে না। মানুষের অকল্যাণ করা থেকে বিরত থাকা তোমার নিজের জন্য নিজের পক্ষ থেকে দান বলে গণ্য হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন ইয়াদিলু বাইনাল উসনাইনি সাদাকা ওয়াল ওয়াইদুর রাজুলু আলা দাবাতি ফায়াহমিলু আলাইহা আও ইয়ারফাউ আলাইহা মাতাউ সাদাকা ওয়াল কালিমাতু তাইয়্যিবাতু সাদাকা ওয়া কুল্লু খুতওয়াতি ইয়াহতুহা ইলা সালাত সাদাকা ওয়া ইউরিদু আযান আন তরিকি সাদাকা। দুজন মানুষের মধ্যে যদি বিবাদ ঘটে এবং সেই বিবাদ যদি আপনি মিটিয়ে দেন, এদের মধ্যে যদি সম্প্রীতি প্রতিষ্ঠা করেন, তাহলে সেটাও দান বলে গণ্য হবে। কোন মানুষকে তার বাহন নিয়ন্ত্রণ বা পরিচালনা করতে সাহায্য করা দান বলে গণ্য হবে। কারণ বাহনে তার জিনিসপত্র তুলে দেওয়া দান বলে গণ্য হবে। সুন্দর আনন্দদায়ক কথা দান বলে গণ্য হবে। মসজিদে ভবনের জন্য প্রতিটি পদক্ষেপ দান বলে গণ্য হবে। অর্থাৎ আপনি মসজিদে প্রতিটি পা বাড়াইতেছেন, প্রতিটি কদম বাড়াইতেছেন, এটাও আপনার আল্লাহ রাস্তায় দান বলে যেরকম সওয়াব হয় সেরকম দান হয়। রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া, সেটাও অর্থাৎ রাস্তা একটা জিনিস দেখলেন যেটা একটা মানুষ কিন্তু কি হইতে পারে, কষ্ট পাইতে পারে, একটা ইটের টুকরো হইতে পারে অথবা কাঁটাযুক্ত কোনো গাছ হইতে পারে, আপনি সরাই দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আবদু ফি আউনি আখিহি। যতক্ষণ একজন মানুষ অন্য কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, অন্য কোনো মানুষের উপকারের জন্য চেষ্টায় থাকবেন, আল্লাহ রাসূল বলেন যে ততক্ষণ আল্লাহ তার কল্যাণের মতো থাকবেন। অর্থাৎ আপনি যতটুকু পর্যন্ত একটা মানুষের জন্য কাজ করতেছেন, আমরা অনেক সময় মনে করি যে এই যুগে নিজের কাজ করে শেষ করতে পারি না, অন্যজনের কাজ করবো। কিন্তু মনে রাখবেন, আপনি যদি কোনো মানুষের কল্যাণে নিয়োজিত থাকেন, কোনো মানুষের পিছনে যদি সময় দিয়ে থাকেন, আল্লাহ রাসূল বলেন যে ওই সময়টুকু আল্লাহ আপনার পিছনে সময় দিতে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানব কল্যাণমুখী কর্ম বিপদ আপদ ও অপমৃত্যু থেকে রক্ষা করে। গোপন দান আল্লাহর ক্রোধ নির্বাপিত করে। রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা আয়ু বৃদ্ধি করে। মানব কল্যাণমুখী যে কর্ম আছে, এগুলো আমাদের জীবনে যে বড় বড় বিপদ আসে, অপমৃত্যু আছে, এগুলো থেকে আল্লাহ রাসূল বলেন রক্ষা করতে পারে কে? যদি মানব কল্যাণমুখী কাজ করি। গোপন দান, আমরা অনেক সময় দান করি, মানুষের দ্বারাই দ্বারাই দান করি। দানের ব্যাপারটা এখন এমন হয়েছে যে আমরা মাইকিং করি, অর্থাৎ যে জায়গায় দান করলে মানুষ বেশি জানবে, কি করবে? বেশি জানবে, মানুষের মুখে মুখে যেন আওয়াজ আসে যে মুখে দানছি। এই কি প্রক্রিয়া হইতে পারে, সেই প্রক্রিয়ায় আমরা দান করি। অথচ দান করার নিয়ম হইল গোপনে দান করা। আমরা একটা হাদিস জানি যে কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা 7 শ্রেণীর মানুষকে প্রাথমিকভাবে ডাকবেন, ডাকতে তারপরে তাদেরকে আল্লাহ কি করবেন? আরশ তলে ছায়া দেবেন। আল্লাহর আরশের নিচে ছায়া দেবেন 7 শ্রেণীর মানুষকে। সেই 7 শ্রেণীর মধ্যে এক শ্রেণীর মানুষের যে তারা যে গোপনে দান করে, মানুষের জানাই দান করে। গোপন দানে সেই দাতাটা এমনি সাখাওয়াত, এক হাতে কি দান করিল জানে না আর এক হাত। দানের নিয়ম হলো সেরকম। গোপন দান আল্লাহর ক্রোধ, অর্থাৎ আমরা যে কাজ করি, অনেক কাজে আল্লাহ আমাদের উপরে রাগ করিয়ে থাকে, প্রভাবিত থাকে। কিন্তু যদি আমরা গোপনে দান করি, আল্লাহ রাগ আল্লাহ কি করে?
আল্লাহর এই রাগ আমাদের উপরে রাগ কি করে তুললেন, অর্থাৎ আল্লাহ রাগ প্রকল্পিত থাকে, এটা আল্লাহ নির্গঠিত করে দেন। এরপর বলা হয়েছে রক্ত সম্পর্কীয় আত্মীয়তার সম্পর্ক রক্ষা করা, এটা মানুষের আয়ু বৃদ্ধি করে। আমরা অনেক সময় দেখি যে রক্ত সম্পর্কীয় যে আত্মীয়তা আছে এটা আমরা অনেক সময় রক্ষা করি না। আত্মীয়তার সম্পর্ক, রক্ত সম্পর্কীয় যে আত্মীয়তা আছে এটার ব্যাপারে কুরআন এবং হাদিসে অসংখ্য জায়গায় বলা আছে যে আত্মীয়তার যে হক আছে, এদের যে সম্পর্কটা আছে এটা রক্ষা করবেন। আল্লাহ রাসূল হাদিসে বলেন যে রক্ত সম্পর্কীয় যে আত্মীয়তা আছে এটা যদি আমরা করি তাহলে আমাদের আয়ু বৃদ্ধি হবে। হাজিরিন, দরিদ্র, এতিম, বিধবা ও অনুরূপ সমাজের দুর্বল শ্রেণীগুলির সেবা স্বার্থ রক্ষার চেষ্টার জন্য রয়েছে বিশেষ সওয়াব ও মর্যাদা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া কাফিল ইয়াতিম ফিল জান্নাতি হাকাযা ওয়া ক্বালা বি আসবাহি সাবাবা সাবাবাতুল উসতা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি এতিম অনাথের রক্ষণাবেক্ষণ বা লালন পালন করে আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকে। অর্থাৎ এতিম যারা আছে, অনাথ যারা আছে, এদের রক্ষণাবেক্ষণ যারা করবে, লালন পালন যারা করবে, আল্লাহ রাসূল বলেন যে তারা আমার সাথে পাশাপাশি জান্নাতে থাকবে। এই কথা বলে শেষ করে না রাসূল, তারপর কি করলেন, তার যে মধ্যমা ও তর্জনীর দুইটা আঙ্গুল এটা পাশাপাশি করছেন। এটা যেরকম কাছাকাছি আল্লাহ রাসূল ইশারা করে বলেন যে এইরকম পাশাপাশি জান্নাতে থাকবে যারা এতিম, বিধবা অথবা দুর্বল শ্রেণী যারা আছে, এদের জন্য কি করা, এদের স্বার্থ রক্ষা করা, এদের রক্ষণাবেক্ষণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যত্র বলেন, বিধবা ও দারিদ্রদের স্বার্থ সংরক্ষণ বা কল্যাণের জন্য চেষ্টারত মানুষ আল্লাহর রাস্তায় জিহাদরত, ক্লান্তিহীন, বিরামহীন, তাহাজ্জুদ আদায়কারী এবং অবিরত সিয়াম পালনকারী ব্যক্তি নয়। অর্থাৎ যারা গরিব, বিধবা, এদের স্বার্থ সংরক্ষণ বা কল্যাণের জন্য চেষ্টা করে, তারা আল্লাহর রাস্তায় জিহাদ করলে যেরকম সওয়াব পায় সেরকম সওয়াব করে। যারা ক্লান্তিহীন, বিরামহীন, তাহাজ্জুদ নামাজ পড়ে রেগুলার, তারা যেরকম সওয়াব পাইতেছে, গরিব অসহায়দের স্বার্থ সংরক্ষণ করলে সেরকম সওয়াব। এবং 12 মাস যারা নিয়মিত কি করে সিয়াম পালন করে। সৃষ্টি সেবার একটা দিক হইল অসুস্থ মানুষকে দেখতে যাওয়া। এ বিষয়ে আমরা শাবান মাসের দ্বিতীয় খুতবায় আলোচনা করেছি। বস্তুত সৃষ্টি সেবা দিয়ে আল্লাহর সেবা করতে হয়। আমরা যারা স্কুলে বা মাদ্রাসায় পড়াশোনা করছি বা যেভাবে করি, আমরা একটা কিন্তু কবিতাও পড়ছি, যে কবিতাটার নাম ছিল যে শুরুটা হলো এরকম যে হাসরের ময়দানে কি করবেন, আল্লাহ জিজ্ঞেস করবেন আদম সন্তানকে, তুমি আমাকে দেখতে যাবে না কেন, তুমি আমাকে পানি পান করো না কেন, নাকি এরকম শুনছি না। মূলত এটা একটা হাদিস। হাদিসটা হলো ইন্নাল্লাহা ইয়াকুলু ইয়াওমাল কিয়ামা ইয়া ইবনে আদম মারিদা। হাদিসের অর্থ হলো যে কিয়ামতের দিন মহান আল্লাহ বলবেন, এই আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম কিন্তু তুমি আমাকে দেখতে যাবে। কে বলবেন? আল্লাহ বলবেন যে আমি অসুস্থ ছিলাম, তুমি দেখতে যাবে। তখন আমরা বলবো যে হে রব, আপনি তো রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে দেখতে যাব? তিনি বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, তবুও তুমি তাকে দেখতে যাওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে দেখতে যেতে তবে আমাকে তার কাছে পেতে? আদম সন্তান, আমি তোমার কাছে খাদ্য চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে খাদ্য দেওনি। সে বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে খাদ্য দেব? তিনি বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা তোমার কাছে খাদ্য চেয়েছিল কিন্তু তুমি তাকে খাদ্য দেওনি। তুমি কি জানতে না যে তুমি যদি তাকে খাদ্য দিতে তবে আমার নিকট তা পেতে? হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি পান করতে চেয়েছিলাম কিন্তু তুমি আমাকে পানি দেওনি। সে বলবে, হে রব, আপনি তো রব্বুল আলামিন, আমি কিভাবে আপনাকে পানি পান করাতে দেব? তিনি বলবেন, তুমি তো জেনেছিলে যে আমার অমুক বান্দা তোমার কাছে পানি পান করতে চেয়েছিল কিন্তু তুমি তাকে পানি দেওনি। তুমি কি জানতে না তুমি যদি তাকে দেখতে যেতে তবে আমাকে তার কাছে পেতে? আমরা অনেক সময় এই আমলটা অনেকাই করি। কি আমলটা? অনেকে বলে যে ওকে পানি চাইছে, নিয়ম হলো পানি দেওয়া, কারণ আমরা পানি দিতে চাই যে পানির জন্য। তো পানির জন্য আমরা যেরকম প্রেশানি থাকি, মনে রাখবে যে আমাদের কাছে যদি খাদ্য চায়, আমাদের কাছে যদি অন্য সাহায্য সহযোগিতা চায়, পানির মতো ওই বিষয়গুলোকে সেরকম গুরুত্ব দেওয়া উচিত। কারণ এখানে শুধু পানির কথাই তো বলে না,
সবগুলোর কথাই বলা হয়েছে। হাজিরিন, কাউকে হয়তো টাকা পয়সা দিয়ে উপকার করতে পারেননি, কিন্তু তার সাথে কয়েক পা হেঁটে যে মুখের একটি কথা দিয়ে বা কোনোভাবে তার একটি উপকার যদি আপনি করেন, তখন তার মসজিদে নববীতে এক পা হেঁটে কাজ করার পুরস্কার করে অর্থাৎ আপনি মদিনার মসজিদে এক পা হেঁটে কাজ করেন, সেই সব হইলে আপনার কাছে একজন সাহায্য থাকে, আপনার কাছে একটা উপকারের জন্য আপনি উপকার কাজ কোনোটাই করতে পারেন না, কিন্তু আপনি হচ্ছে তার সাথে কয়েক পা আগাই দিয়ে তাকে হাসি মুখে বুঝে দিলেন যে আমার সমস্যা এগুলি বলে আপনি এই বাবার নতুন বড় এই কারণে আল্লাহ রাসূল বলেন যে আল্লাহর নিকট সেই ব্যক্তি সবচেয়ে প্রিয় যে মানুষের সবচেয়ে বেশি উপকার করে। আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো কোনো মুসলিমের হৃদয়ে আনন্দ প্রবেশ করানো, অথবা তার বিপদ কষ্ট বা উৎকণ্ঠা দূর করা, অথবা তার ঋণ আদায় করে দেওয়া, অথবা তার ক্ষুধা দূর করা। আমার কোনো ভাইয়ের কাছে তার সাথে একটু হেঁটে যাওয়া আমার কাছে এই মসজিদে অর্থাৎ মসজিদে নববীতে এক মাসে থেকে করার চেয়েও বেশি প্রিয়। যে ব্যক্তি তার ক্রোধ সম্বরণ করবে, আল্লাহ তার দোষ ত্রুটি গোপন রাখবেন। কেউ নিজের ক্রোধ রাগ কার্যকর করার সুযোগ থাকা সত্ত্বেও যে ব্যক্তি তার সম্বরণ করবে, কিয়ামতের দিন মহিমালয় আল্লাহ তার অন্তরকে নিরাপত্তা সন্তুষ্টি দিয়ে ভরে দিবেন। যে ব্যক্তি তার কোনো ভাইয়ের সাথে সাথে যে তার ক্রোধন মিটিয়ে দেবে, কিয়ামতের কঠিন দিনে যেদিন পুলসিরাতের উপরে সকলের পা পিছলে যাবে, সেদিন আল্লাহ তার পা সুদৃঢ় রাখবেন। সেইটা জীবিকার জীবন মধু নষ্ট করে দেয়, তেমনি ভাবে অসৌন্দর্যমূলক আচরণ খারাপ ব্যবহার মানুষের ন্যাক কর্ম বিনষ্ট করে দেয়। হাজিরিন, এভাবে আমরা দেখছি যে আল্লাহর বান্দার সেবা করার চেয়ে আল্লাহর প্রিয়তম কর্ম আর কিছুই নেই। নিজের দায়িত্ব ইনসাফের সাথে পালন করাই ইবাদত। থানায়, হাসপাতালে বা অফিসে আগত গ্রামের অসহায় মানুষটিকে আপনি হাসি মুখে কাছে থেকে আন্তরিকতার সাথে তার সমস্যা শোনেন এবং তার প্রতি আপনার দায়িত্বটুকু পরিপূর্ণভাবে পালন করেন, তাহলে এর জন্য আপনি নফল জিকির তাহাজ্জুদ অনুরূপ ইবাদতের চেয়ে বেশি সওয়াব বরকত লাভ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যে সকল বান্দাকে আল্লাহ সর্বোচ্চ সম্মান দিয়ে আরশের ছায়ায় আশ্রয় দিবেন, তাদের অন্যতম হলো ন্যায়পরায়ণ বা ইনসাফের সাথে দায়িত্ব পালনকারী কর্মকর্তা বা প্রশাসক। অর্থাৎ এই প্রশাসক বা শাসক আমরা সকলে কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। আমি একটু আগে বলছিলাম 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আল্লাহ তার নিজে কি করবেন, তার আরশের নিচে ডাকবেন এবং ছায়া দান করবেন। তার মধ্যে হলো 1 নম্বরে যেই বাদশা সঠিক বিচার করলো দুনিয়াতে, কে সেটা? এই শাসক বা প্রশাসক সবাই, রাষ্ট্রের বড় কর্তা থেকে শুরু করে একদম ঘরের কর্তা পর্যন্ত সবাই শাসক প্রশাসক। আমরা যদি ন্যায় বিচার করি, ইনসাফ যদি পালন করি, তাহলে আল্লাহ আমাদেরকে কি করবেন? আল্লাহ আবিষ্কারে ছায়া দিবেন। হাদিসের কথাটা কবিতাকারে বলি যে যেই বাদশা সঠিক বিচার করলো দুনিয়াতে, যে নওজোয়ান খোদার পথে আসলো, জোয়ান বয়সে কি করলো? খোদার পথে আসলো। হাজিরিন, মানুষের উপকার করা শুধু সওয়াব বা বরকতের উৎস নয়, উপরোক্ত বিপদ মুক্তির উপায়। সহিহ বুখারী অন্যান্য গ্রন্থে সংকলিত হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে 3 ব্যক্তি একবার বিজয় মরুভূমির মধ্যে পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন। বৃষ্টি অথবা যে কোনো ট্রাজেডির কারণে তারা কি করছেন? পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। এই ঘটনাটা আমরা জানি। তো 3 ব্যক্তি যখন পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছিলেন, প্রবল বৃষ্টিতে বিশাল এক পাথর পরে গুহার মুখটি সম্পূর্ণ বন্ধ হয়ে যায়। গুহার মধ্যে ঢোকার পরে যে মুখ দিয়ে তারা ঢুকছে, সেখান থেকে বড় একটা পাথর আসছে, কি করবে? গুহার মুখটা বন্ধ হয়ে গেছে। এভাবে গুহাটি তাদের জীবন্ত কবরে পরিণত হলো। তারা অনেক চেষ্টা করে, পাথরটি এক চুল নড়াতেও সক্ষম হলো না, পুরো পাহাড়ের মুখটা আটকে গেছে। সর্বশেষ তারা নিজেদের জীবনে প্রিয়তম নেক আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন। তারা আল্লাহর কাছে দোয়া করলেন, তারা যে নেক কাজ করছেন, ভালো যে কাজগুলো করছেন, সেগুলো মনে করেন। এজন্য আমরা জীবনে অনেক বিপদে পড়লে এই আমলটা আমরা করতে পারি যে আল্লাহর কাছে আমরা যে কাজগুলো করছি, নেকের যে কাজগুলো, সেগুলো মনে করি আল্লাহর কাছে করতে পারি, আমরা চাইতে পারি। তাহলে তারা কি করলো?
তাদের একজন তার বিরুদ্ধে পিতামাতার খিদমতের উসিলা দিয়া আল্লাহর কাছে কান্নাকাটি করলো যে আল্লাহ আমার পিতামাতার বিরুদ্ধে ছিল, তাদের জন্য আমি অনেক খিদমত করছি পিতামাতার জন্য। অপরজন শ্রমিকের পাওনা সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার উসিলা দিয়া, এর প্রত্যেকটাই লম্বা লম্বা একটা ঘটনা। আপনারা জানেন যে এক শ্রমিক কি করছেন, কাজ করছেন, কাজ করার পরে সেখানে কি করছেন, সেই শ্রমিক মালিকের কাছ থেকে পাওনা জানিয়া চলে আসছেন। চলে আসার পরে অনেক বছর পরে তারপর কি করছেন, আবার মালিকের কাছে গেছেন। মালিক বিশাল একটা কি বলে মাঠের মধ্যে অনেকগুলো পশু দেখাই গেল, সব তোমার। তখন সে বলল যে এটাকে আমার সাথে ইয়ে কি করবে দিছেনি, আমি তো মাত্র অল্প কিছু আপনার কাছে পাওনা মানে টাকা পয়সা পাই। সে বলছে তোমার এই টাকাটা দিয়ে কি করছে, আমি এইরকম পশু কিনছি, সেগুলো এরকম বাস্তবায় করে লম্বা। তো সব পশুগুলা তাকে দিয়ে দেওয়া হইল। তখন ওই যে লোকটা সে শ্রমিকের যে পাওনাটা সে এইভাবে দিছে, সেটা মনে করে কি করলো, আল্লাহর কাছে দোয়া করলো। দ্বিতীয় যে লোকটা সে আল্লাহর কাছে প্রার্থনা করলো, আল্লাহ আমার অনেক সুযোগ ছিল, সুযোগ থাকা সত্ত্বেও আমি ব্যভিচার না করে মানুষের উপকার করেছি, বা ব্যভিচার আমি করি নাই। এবং মানুষের উপকার করার উসিলা দিয়ে আল্লাহর কাছে ওই তিন ব্যক্তি দোয়া করেন, হে আল্লাহ কেবলমাত্র আপনার সন্তুষ্টি অর্জনের জন্যই আমরা এরূপ করেছিলাম। আপনি যদি আমাদের এই কর্ম কবুল করে থাকেন, তবে তার উসিলায় আমাদের কঠিন এই বিপদ কাটিয়ে দেন। তখন আল্লাহ তাআলা অলৌকিকভাবে পাথরটি সরিয়ে দেন। আমাদের জীবনে এরকম কাজ হতে পারে, বিশাল বিপদ হতে পারে। এজন্য আমরা ওসিলা খুঁজি যে আমরা জীবনে অন্তত কিছু ভালো যে কাজগুলো আছে, মানুষের উপকারের আছে, মানুষের কল্যাণের জন্য যে কিছু কাজ বাজ আছে, এগুলো কিছু করি। আমরা সব নিজেরা পাওয়ার জন্য অথবা সাময়িক ভোগ করার জন্য এরকম কিছু না করে মানুষের কল্যাণের জন্য, আল্লাহ তাআলার সৃষ্টি জীবের জন্য আমরা কিছু করি, যার কারণে আল্লাহ আমাদের বড় বড় ট্রাজেডি বা জীবনে বড় বড় বিপদ আপদ থেকে আল্লাহ আমাদের কি করবেন, রক্ষা করবেন। হাজিরিন, জীবনে মানুষের উপকার করার কোনো সুযোগ ছাড়বেন না। জাগতিক কোনো উদ্দেশ্য নয়, শুধু আল্লাহ সন্তুষ্ট লাভের উদ্দেশ্যে সুযোগ পেলেই মানুষের সাহায্য করবেন। আর কখনো বিপদে পড়লে এই গর্বের উসিলা দিয়া আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন, ইনশাআল্লাহ বিপদ কাটিয়ে যাবে। হাজিরিন, শুধু ব্যক্তি মানুষের নয়, জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য কল্যাণকর কার্য করাও অত্যন্ত বড় ইবাদত। রাস্তা থেকে কষ্টদায়ক দ্রব্য সরিয়ে দেওয়া ঈমানের অংশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে বাইনামা রাজুলুন ইয়ামশি ফি তরিকিন ওয়াজহু মুস্তিনশাও, এক ব্যক্তি রাস্তায় চলতে একটি কাঁটাওয়ালা ডাল দেখতে পায়, সে ডালটি সরিয়ে দেয়। আল্লাহ তাআলা তার এই কাজ কবুল করেন এবং তাকে ক্ষমা করেন। আল্লাহর কাছে মাফ চাইলেন, ক্ষমা চাইলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ রাস্তা থেকে একটি পাথর সরিয়ে দেয়, তবে তার আমলনামায় একটি নেকি লেখা হয়। আর যদি কারো একটি নেকিও কবুল হয়ে যায়, তবে সে জান্নাতে প্রবেশ করবে। রাস্তায় যেটা আগে বললাম যে কষ্টদায়ক যে বস্তুগুলো থাকে, একটা পাথর থাকতে পারে, ইটের টুকরা থাকতে পারে, কাদাযুক্ত একটা ডাল থাকতে পারে। আমরা অনেকেই আছি যেটা সরাই দিই, হাত দিয়ে না থাকি, পাও দিয়ে একটু ঠেলতে পাশে রাখি, যে কোনো মানুষ কি হয় না একটু কষ্ট না পারে, নাকি এরকম আছে না? অনেকেই আমরা এই কাজটা করি। কিন্তু তো এই কাজ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এটুকু যদি কাজ হয়, তাহলে এইটুকু কাজের বিনিময়ে আল্লাহ একটা নেকি দেয়। এবং একটা নেকি যদি আল্লাহ কবুল করেন, একটা নেকির কারণে আমাদেরকে জান্নাত দিতে পারে। সুবহানাল্লাহ। তাহলে আমরা সৃষ্টির যে সেবা আছে, এই কাজগুলো আমরা বেশি বেশি করবো।